চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পানিবন্দী মানুষের খোঁজ খবর নিতে চাটগাঁওয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এমপি। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে মত বিনিময় করেন। শুক্রবার মেয়র ও সংসদ সদস্য চানগাঁও হাজিরপোল, চানগাঁও আবাসিক এলাকা, বালুরটাল, অন্যান্য আবাসিক এবং শমশেরপাড়া এলাকাসহ বিভিন্ন জলাবদ্ধ এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তারা কোথায় কি কারণে পানি আটকে আছে, পানি নিষ্কাশনে কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এবং দ্রুত সমাধানে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণ করেন। পরিদর্শন শেষে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, নগরীর প্রায় ৮০% এলাকা থেকে ইতিমধ্যে পানি নেমে গেছে, তবে কিছু নিচু এলাকা এখনো পানি জমে আছে। এসব এলাকায় কেন পানি দ্রুত নামছে না তা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে চিহ্নিত করার চেষ্টা করছি। সমস্যার প্রকৃত কারণ নির্ণয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করছি অল্প সময়ের মধ্যেই অবশিষ্ট এলাকাগুলো থেকেও পানি সম্পূর্ণ নেমে যাবে। তিনি আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো জলাবদ্ধতা নিরসনে নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করছে। কোথাও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত অপসারণের মাধ্যমে নগরবাসীর দুর্ভোগ কমিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংসদ সদস্য এরশাদ উল্লাহ এমপি বলেন, যেসব নিচু এলাকায় এখনো পানি জমে আছে সেগুলো থেকেও খুব শীঘ্রই পানি নেমে যাবে। এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, পানিবন্দী মানুষের পাশে বর্তমান সরকার রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে একা রাখা হবে না। পরিদর্শনকালে মেয়র ও সংসদ সদস্য স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয়দের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্থায়ী ও কার্যকরভাবে জলাবদ্ধতা নিরসনে কাজ চলমান থাকবে বলেও তারা জানান। চানগাঁও, শমশেরপাড়া সহ বিভিন্ন জায়গায় যেখানে পানি জমা আছে সেখানে আমরা এসেছি। বেশ কিছু অংশে পানি সরে গেল, বেশ কিছু অংশে এখনো রয়ে গেছে। সেই পানিগুলো আমরা কিভাবে ড্রেন আপ করা যায়, আমি এলাকার সংসদ সদস্য মাননীয় এরশাদুল্লাহ সাহেব সহ আমরা এখানে এসেছি। আমাদের এলাকার লোকজন সেখানে লোকেট করছে কি করলে পরে আমরা একটু সুদূর প্রসারী ভালো ফলাফল এখানে আমরা পাবো। আপনারা জানেন যে গতকাল পর্যন্ত 1080 মিলিমিটার এই বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ বৃষ্টি 4-5 দিনে হয়েছে। কাজে প্রত্যেকটা জায়গা যেখানে নিচু সেখানে পানি জমা আছে, যেখানে ড্রেন হতে পারছে না সেখানে জমা আছে। তবে শহরের আমি যতটুকু দেখলাম 80% জায়গায় মোটামুটি ভাবে ড্রেন হয়ে গেছে এবং শুধু 20% জায়গাতে যেখানে এই নিচু এলাকা, চানগাঁও এলাকা এবং মোহরা এলাকা, ওয়াজিদিয়া 3 নম্বর ওয়ার্ড, আমরা হাজিরপুল এইসব এলাকায় আমরা যাচ্ছি এবং এখানে আমরা কিছু ত্রাণ সামগ্রীও নিয়ে এসেছি, যাতে করে এখানে যারা শেল্টার সেন্টারে আছে আমরা সুবিধা দিচ্ছি। তো যাই হোক, আমরা চাই যে একটা সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে এদেরকে সুফল দেওয়ার জন্য, জনগণকে সুফল দেওয়ার জন্য। কারণ এখানে অতীতে যারা ক্ষমতায় ছিল, বিশেষ করে আওয়ামী লীগের গত 16-17 বছরে অপরিকল্পিত নগরায়ন এবং উন্নয়ন যারা করেছে, ইভেন ড্রেইন গুলো যে করেছে কোনো ছিদ্র সেখানে রাখেনি, পুরা সিমেন্টিক করে দিয়েছে। এখানে স্ল্যাব গুলো যে উঠানোর কোনো সুযোগ নেই। কাজে সব মিলে আমাদের কিন্তু অনেক কাজ করতে হবে। পাশাপাশি রাস্তাগুলোকেও এখন এই 4-5 দিনের টানা বর্ষণে নষ্ট হয়ে গেছে, সেগুলোরও অনেক কাজ বাকি আছে। এগুলো অনেক প্যাচ আপ থেকে শুরু করে নতুন ভাবে রাস্তা সংস্কার করতে হবে। কাজে ওভারঅল হিউজ একটা আমাদের মানে খরচ আছে, আমি দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশন। তো ওভারঅল জনগণের স্বার্থে আমরা কাজ করছি এবং জনগণকে সুফল দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের এই কাজ থাকবে। এবং আমরা এখন চট্টগ্রাম শহরের শুধু চানগাঁও, মোহরা নয়, আমরা পতেঙ্গা, মাইজপাড়া সহ বিভিন্ন জায়গায়, হালিশহর সহ যেসব জায়গায় মানুষ পানিবন্দী ছিল সেই সব জায়গায় আমরা লোকেট করে কিভাবে পার্মানেন্ট একটা সলিউশন আমরা দিতে পারবো এই জন্য আজকে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। আজকে আমি আর মাননীয় মেয়র সাহেব বিশেষ করে প্রথমে চানগাঁও সান্নিহিত করে যে
ওখানে আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থলে তারপর 200 থেকে 300 পরিবার ওখানে আশ্রয় নিয়েছে, সেখানে গিয়েছে। এরপরে আমরা এখন ওয়াজিদে যাব, আমরা হাজিরপুল 3 নম্বর ওয়ার্ড হাজিরপুল যাব। আমরা যারা বিশেষ করে জলবন্দী অবস্থায় আছে, এখানে বিশেষ করে পানি নিষ্কাশন হতে পারছে না। এই এলাকায় চানগোয়া এবং 3 নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশন না হওয়ার কারণে কিন্তু এখনো পর্যন্ত পানি রয়ে গেছে। তো আমরা চাচ্ছি কিভাবে এগুলিকে পানিগুলিকে নিষ্কাশন করে জনগণকে দুর্ভোগ থেকে আমরা তাদেরকে যেন রক্ষা করতে পারি, সেটাই ব্যবস্থা করছি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।